হাই বন্ধুরা, গুড ইভিনিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো বন্ধুরা। আর প্রতিদিনের মতো একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। তো অবশ্যই দেখতে পাচ্ছ সবাই কী করতে লেগেছে, শ্যুট করছে এখন। তো চলো ব্লগটা কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা চলে এসেছি ছাদে। আর ছাদে বুঝতে পারছো কারণ নিচে আর জায়গা হবে না, কারণ এমনিতেই এখন শীতের সময়, তাড়াতাড়ি রোদ চলে যাচ্ছে, তো ওর জন্য ছাদে চলে এসেছি। আর এখানে কে এসছে অবশ্যই তোমরা অনেক দিন আগে দেখতে পাবে। তো মামুন কিছু বলো। কি বলবো বন্ধুরা, হাই সবাই কেমন আছেন? আর এটা হচ্ছে আমাদের দিদি, গোলাপি দি। হ্যাঁ, থাকে কলকাতায়। তো 1 বছর পর এলো, খুব ভালো লাগছে। সেটাই। কবে এসেছিল? সেই বাবুর অন্নপ্রাশনের সময় এসেছিল। তখন কে কে এসেছিল? দিদি এসেছিল, তারপরে মানে 1 বছর হয়ে গেছে। গত এসেছিল। বছর দিওয়ালির পরে এসেছিলাম, হ্যাঁ হ্যাঁ এবছর দিওয়ালি পার করেই এসেছি। হ্যাঁ, এবার দিদি কিছু বলো না। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি এখানটায় বেড়াতে। গত বছর ঠিক এই টাইমে এসেছিলাম, এই বছরও ঠিক এই টাইমে চলে এসেছি। তো আমিও কম বেশি ভিডিও বানাই। তো ভিডিও সূত্র ধরে প্রথমে ভাইদের সঙ্গে আমার পরিচিত, এখানটায় আসা। তারপর থেকে এখন নিজেদের থেকেও বড় হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে। তো সেই হিসেবে আমরা সবসময় যেন আসা যাওয়া করি। আমি চেষ্টা করি প্রায় সময় আসার। তো আসতে পারি না, সেটা আমার সময় সুযোগে বা আমার কাজের ব্যস্ততার কারণে হয় না। তো এখন বর্তমানে এসেছি। সেই গত বছর এমন দিনে এসেছিলাম, এই বছর এমন দিনে এসেছি ঘুরতে। সেটাই। তো জানি না আবার চলে যাওয়ার পরে কবে আসতে পারবো, কি হবে ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমাদের তো ভালো লাগছে যে দিদি দাদা আজকে একটা বছর পর এসছে আমাদের বাড়ি। তো আগে দেখে থাকবে 1 বছর আগে অনেক ভিডিওতে, অনেক ফটোতে। তো দিদিদের কেমন লাগে দিদিরাই ভালো বুঝবে, হ্যাঁ নাকি দিদি? খুব ভালো লাগে, খুব ভালো। মানে এখানে আসার জন্য তো ছটফট করি, কিন্তু মানে নিজেদের ব্যস্ততার কারণে হয়ে ওঠে না, আসতেই পারি না। আর যখন আসি তখন যেতেই ইচ্ছে করে না, তবুও যেতেই হবে, কিছু করার থাকে না। আর এটা আমার বাপের বাড়ি, এটা তো আর শ্বশুর বাড়ি নয় যে থেকেই যাব না। বাপের বাড়িতে ঘুরতে আসি, শ্বশুর বাড়িতে চলে যেতে হয়। কিন্তু যখন যাই তখন ভীষণ মন খারাপ হয়। আর গিয়ে কয়েকদিন এত মন খারাপ হয়, সে আর বলার মতো না। আগের বার তো ভাগ্নি কাঁদতে কাঁদতে গেছিল। হ্যাঁ, ও তো মানে কাঁদতে কাঁদতে মানে রাস্তায় গিয়ে কাঁদছে ভীষণ। আর এবারেও আসতে চেয়েছিল, তারপরে ঘরের ব্যস্ততা আছে, একটু কাজ আছে, যার জন্য এবারে আনলাম না, আমি নিজেই চলে এলাম। সেটাই। তো দাদাও এসছে। দাদা তো অবশ্যই তোমরা ভিডিও দেখতে পাও না, দাদা এমনিতে দাদা সবসময় খুব লজ্জা করে এক ক্যামেরাতে কথায়। থাকে, ক্যামেরার বাইরে সাইডে। সেইটা হচ্ছে কথা। তো আসার সময় দাদা বলেছিল যে গিয়েই চলে আসবো। তো দাদাকে একটা কথাই বলেছিলাম যে এসো, তারপর দেখা যাবে। তো খুব ভালো লাগছে, সবাই মিলে আজকে আনন্দ করছি আমরা। আর এখন সব ভিডিও শ্যুট করছি। হ্যাঁ দাদা বলো। আমি এখানে যাবো নাকি এদিকে? সেইটাই হচ্ছে কথা। মা নিচে দাঁড়িয়ে আছে, মাকে দেখো। আর এখানে মা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। মা ও মা যাবে নাকি? যাই। মা কাকিমা ভাই বোন সবাই আছে। হ্যাঁ ও সেটাই, কাকিমা আছে, সব ঠান্ডা লেগে গিয়েছে, ঠান্ডা পড়ে গিয়েছে, ওই জন্য চাদর ঠাকুনে বসে আছে। ঠান্ডা বন্ধুরা সবাই তো জানো। হ্যাঁ আমাদের সেটাই তো। কলকাতায় বা এতটা ঠান্ডা এখনো পড়েনি যে চাদর সোয়েটার গায়ে দিতে হচ্ছে, কিন্তু এখানে কালকে এসে আমাকে ভীষণ ঠান্ডা লাগছিল, আজকের অতটা না না, লাগছে ঠান্ডা না। আমাদের এদিকে যা তা ঠান্ডা লাগে এমন, প্রচুর ঠান্ডা পড়ে গেছে আমাদের এদিকে। ঠান্ডা পড়েছে। তো ওকে চলো, আমরা কিছু ভিডিও শ্যুট করব, তো শর্টসে রিলসে দেখতে পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ওকে। তো বন্ধুরা খুব ভালো লাগলো যে দিদি আর দাদা এসছে অনেকদিন পর, কেননা দাদারা তো বাইরে থাকে, ধরতে গেলে হায়দ্রাবাদ হোক বা ব্যাঙ্গালোর হোক থাকে। তো যে একটা বছর পর আজকে এসছে, আগের বছরে এই টাইমে এসেছিলো দিদি তো বললো। তো সেই তোমাদের মতন ফলোয়ার ছিল, তো এখন একটা সম্পর্ক হয়ে গেছে দিদি দিদি দাদা এরকম। তো সত্যি কথা খুব ভালো লাগলো। তো দিদিরা কালকে এসছে, তখন দিদিদেরকে রেখে দিয়েছি, তখন ছাড়বো না, ঠিক আছে, কারণ একটা বছর পর এসছে। তো দেখা যাক। তো ওকে বন্ধুরা, তোমরা তো ফিরে দেখলে, আর দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, সাথে থেকো, আর দেখা হচ্ছে পরে ভিডিওতে, তাদের কোনো জন্য টাটা।